السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. ৬৮,০০০ গ্রাম বাংলার মাটি ও মানুষের আধ্যাত্মিক রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি এর হাতে গড়া প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বাড়িধারা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য মজলিসের সুদক্ষ পরিচালক, ন্যায়নিষ্ঠার কলম হাতে বিদগ্ধ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় শ্রোতা বন্ধুগণ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার নির্ধারিত টপিক হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থা এবং মানবতার মূলে কুটারাঘাত হানছে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া এর বলিষ্ঠ আহ্বান এবং মদিনা সনদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে জনগণকে সমস্ত ক্ষমতার উৎস এবং মানব রচিত সমাজ ব্যবস্থাকে উন্নতির সোপান মনে করা হচ্ছে, ঠিক এহেন মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা আলোচনা করা বাস্তবিক পক্ষে সময়ের দাবিদার। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে বহু রাষ্ট্র পরিচালক অতীত হয়েছেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে মডেল রাষ্ট্র উপহার দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। কেননা তিনি এমন এক বিভীষিকাময় অবস্থায় এ ধারায় আগমন করেন যখন মানুষের মাঝে মানবতা ও সভ্যতার লেশমাত্রাও ছিল না। মানব জাতি গগন বিদারী আওয়াজ তুলে চিৎকার করে বলছিল, কেউ কি আছো আমাদেরকে একজন রাহবার দেবে, আমরা মানুষ হয়ে বাঁচতে চাই। কেউ কি আছো আমাদেরকে একজন কাণ্ডারি দেবে, আমরা শান্তিতে বাঁচতে চাই। ঠিক এহেন মুহূর্তে শান্তির সৌগাত ও অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে এ ধারার বুকে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তির দূত রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রতিষ্ঠা করেন তদানীন্তন আরবের মাঝে শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা। তাই তো দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে শৈশব কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করে যখন দেখতে পান সমাজের মাঝে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আরবের লোকগুলোকে প্রায় মানুষরূপী পশুতে পরিণত করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার লক্ষ্যে মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল নামক সেবামূলক সংগঠনে অংশগ্রহণ করেন। তার এই ধারাবাহিকতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভের পর সমাজ থেকে অন্যায় অবিচার নির্মূল করার লক্ষ্যে এবং পরস্পরে ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে সুচ্চার কণ্ঠে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ফলে মানুষ খুঁজে পেয়েছিল মানবতা ও সুশৃঙ্খল সমাজ থেকে শ্রেণী বৈষম্য নির্মূল করার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আরও ঘোষণা করেন আল মুসলিমু আখুল মুসলিম। ফলে মানুষের মাঝে এমন ভ্রাতৃত্ব স্থাপিত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জীবনের নিরাপত্তার জন্য হদ ও কিসাসের বিধান জারি করে কোরআনের বাণী ঘোষণা করেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। ফলে রাষ্ট্রে পরিণত হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি নির্মূল করার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধান জারি করে ঘোষণা করেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ফলে আরবে ফিরে এসেছিল শান্তির বাড়িধারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করে ঘোষণা করেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার হদ এবং নারীর ইজ্জত রক্ষার্থে কোরআনের বিধান জারি করে ঘোষণা করেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজনিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ফলে তৎকালীন যুগে কোনো নারীকে ধর্ষিতা হতে শোনা যায়নি, কিন্তু বর্তমান যুগে কিছু প্রগতিবাদীদের বক্তব্য শুনে অবাক হতে হয়। তারা বলে, ইসলামী আইনের কথা বলে কেন আমার বোনকে জিনার হদ লাগাতে হবে? প্রিয় উপস্থিতি, আজ যারা সভ্যতার দাবিদার নারী জাতির বুলি আওড়ায়, সুস্পষ্ট ভাষায় তাদেরকে বলতে চাই, ইতিহাস ঘেঁটে দেখো, যেই যুগে নারী হয়ে জন্মানোটাকে পাপ মনে করা হতো, নারী হয়ে জন্মানোর কারণে জীবন্ত পুঁতে ফেলা হতো, নারী হয়ে বেঁচে থাকার ন্যূনতম অধিকার ছিল না, সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ইজ্জতকে সুউচ্চ মাকামে আসীন করে ঘোষণা করেন,
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তাই তো ব্রিটিশ মনীষী জর্জন ব্রাডনেস বলেছিলেন, আই বিলিভ ইফ এ ম্যান লাইক মুহাম্মদ হি ওড সাকসেড ইন সলভিং ইটস প্রবলেম ইন আ ওয়ে। শুধু তাই নয়, যার রাষ্ট্রনীতিতে মুগ্ধ হয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন, আগার রাষ্ট্র মে আমানি করনা চাহে তো মুহাম্মদ কি হুকুমত ইখতিয়ার করো। প্রিয় উপস্থিতি, আজ যদি আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মানা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজিছে দামামা বাদর আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার বাঙ্গা কিল্লায় উড়ে নিশান। অসংখ্য শুকরিয়া বক্তা মঈনুদ্দিনকে।